কোনো অবিবাহিত নারী অথবা পুরুষ যদি অপকর্ম করে, খারাপ কাজ করে, জিনা করে, তাহলে ইসলামের আইন হলো তাদেরকে 100 বেত্রাঘাত করা। এবং যে এলাকার মধ্যে থাকে এই এলাকার মধ্যে যেন সে 1 বছর তার চেহারা না দেখাইতে পারে, তাকে দেশ থেকে কি করা? আউট করা। আর কোনো নারী অথবা পুরুষ যদি বিবাহিত হয় আর তারা যদি অপকর্ম করে, খারাপ কাজ করে, তাহলে ইসলামের আইন হলো তাদেরকে প্রথম 100 বেত্রাঘাত করবে, করার পর তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। যারা খারাপ নারী আছে, খারাপ মহিলা আছে, যারা বিভিন্ন জায়গার মধ্যে খারাপ কাজ করে, তাদের দাবি হলো তাদেরকে যৌনকর্মী হিসেবে, শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। দেখি আমরা আল্লাহ তাআলা কোরআনে কি বলেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন যে ব্যভিচারিণী পুরুষ এবং ব্যভিচারিণী নারী উভয়কে 100 বেত্রাঘাত করো। কয়শো? আল্লাহ বলছেন 100 বেত্রাঘাত করার জন্য, আর তারা বলে তাদেরকে শ্রমিক বলার জন্য। আল্লাহর কোরআন মানছে? যে আল্লাহ তাআলা বলেন যে তারা যদি এই অপকর্ম করে তাহলে তাদেরকে শাস্তি দাও, আর তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমাদের অন্তরে যেন দয়া না আসে, আর তোমাদের মধ্যে এমন একটা দল যেন থাকে যারা তাদের শাস্তিটা প্রয়োগ করে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আখিরাতকে বিশ্বাস করে, তাদের দায়িত্ব হলো যারা সমাজের মধ্যে জিনা করবে, ব্যভিচার করবে, তাদেরকে শাস্তি দেওয়া। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যাইও না। কিসের কাছে? আর আমরা জিনা কইরা বলি যে আমাদেরকে শ্রমিক হিসেবে মূল্যায়ন করার জন্য, অথচ আল্লাহ কোরআনে বলতেছেন যে তোমরা জিনার কাছেও যাইও না। ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এই পথটা হলো কি? খারাপ পথ। এই পথটা কি? খারাপ পথ। এখন আরেকটা মাসালা শুনেন। কোনো পুরুষ যদি কোনো নারীকে খারাপ কাজ করে, আল্লাহ রাসূলের কাছে এক লোক প্রশ্ন করলো, রাসূল আমার ছেলে অমুকের কাজ করত, তার স্ত্রীর সাথে আমার ছেলে আকাম করছে, রাসূল আপনি কোরআন অনুযায়ী ফায়সালা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ছেলে অবিবাহিত অর্থাৎ বিবাহ করে নাই, তার জন্য শাস্তি হলো 100 বেত্রাঘাত। 100 বেত মারবা তার শরীরের মধ্যে, আর 1 বছরের জন্য তাকে দেশ থেকে ত্যাগ করবা। যে নারীর সাথে এই খারাপ কাজ করছে এই নারীকে গিয়ে জিজ্ঞাসা করো। নারীকে যখন জিজ্ঞাসা করছে যে আমার সাথে খারাপ কাজ করছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে 100 বেত্রাঘাত করো এবং পাথর মেরে তাকে হত্যা করো। কি করো? হত্যা করো। এখন আসি যে কোনো অবিবাহিত নারী অথবা পুরুষ যদি অপকর্ম করে, খারাপ কাজ করে, জিনা করে, তাহলে ইসলামের আইন হলো তাদেরকে 100 বেত্রাঘাত করা। কয়শো? 100 বেত্রাঘাত করা। এবং যে এলাকার মধ্যে থাকে এই এলাকার মধ্যে যেন সে 1 বছর তার চেহারা না দেখাইতে পারে, তাকে দেশ থেকে কি করা? আউট করা। আর কোনো নারী অথবা পুরুষ যদি বিবাহিত হয় আর তারা যদি অপকর্ম করে, খারাপ কাজ করে, তাহলে ইসলামের আইন হলো তাদেরকে প্রথম 100 বেত্রাঘাত করবে, করার পর তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। যে এই আইনগুলি দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন কান্ট্রির মধ্যে আইনগুলি বাস্তবায়ন করা হয়। তার মধ্যে একটা আছে কি? সৌদি আরব আছে কিছু কিছু জায়গার মধ্যে। এছাড়া দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিনাকে না করেছে, জিনার কাছেও যাওয়ার জন্য নিষেধ করেছে, আর অথচ আমাদের দেশের কথিত নারীরা তারা সরকারের কাছে দাবি জানাইতেছে কি? যারা খারাপ কাজ করবে তাদেরকে শ্রমিকের মূল্য দেওয়ার জন্য। তারা কি কোরআন মানলো? তাদের ঈমান আছে না গেছে?